আব্বা কই যাইতেছো? যাইতেছি তার ধন টাকা পেলে কি? আমি যে 5 বছর বিদেশ খাইতে এলাম, টিয়া পয়সা কি করতো? হ্যাঁ রে আল্লাহ রে, টিয়া পয়সা কি করছি আমি? তোর যদি এত জব দেওয়ান যা, টিয়া পয়সা কি করছি? তোর বিদেশ পাঠানোর সময় তোর মনে করে 3 লাখ টাকা দেনা আছে, দেনা দিছি, একটু জমি রাখছি, এই মনে করে মাসের দেনা বেনা দিছি, এই টিয়া থেকে ওনার আছে ঘরের কাম করছি, তোর টিয়া পয়সা তো নাই। 5 বছর থাইতে এলাম, ওরা আমার টিয়া পয়সা দেও, আমি একটা ব্যবসা করবো। হ্যাঁ রে আল্লাহ রে, তুই যে ব্যবসা করবি ঠিক আছে, আমার কাছে তো ক্যাশ ক্রেডিট থাকা লাগবে, আমার তো আমার কাছে তোর 10 টাকা টিয়া আমার কাছে নাই, যা ছিল সব আমি মনে করি দেনা ফেনা দেয়া দি কাজে লাগাই দিছি, ওরা আমার কাছে কোনো টিয়া টুয়া পয়সা নাই। আরেকবার আল্লাহ দিদি বাজার তুই বিদেশ আয়া তোর একটা ব্যবসা বাণিজ্য করবি না, যা। আমি আব্বা যা কাম করছি সব তোমারে, সব টিয়া পয়সা আমি সবকিছু তোমারে দিলাম, কারণ তুমি যদি আমার টিয়া পয়সা না দাও তাহলে আমি ব্যবসা বাণিজ্য আমি কেমনে করবো, আমি কেমনে চলবো? আমি তুই যে কইতে কেমনে চলবে, যে যা কিছু করছি, ঘর করছি, দর করছি, দেনা ফেনা দিছি, তো আমার সম্পত্তি লাগি না, তো তোর লাগি করছি নাকি? তুই ফুট করে বিদেশ থেকে আয় আমার বাংলাদেশে আয়, তুই কইতে ব্যবসা করবি, ব্যবসা করতে সময় যেতে থাকে না, সময় তো অবশ্যই রয়েছে, ব্যবসা তো করতে পারবি তুই, ওই তো সময় গেছে ব্যবসার। না, আমার টিয়া পয়সা আব্বা দেওয়া লাগবো, আমার টিয়া পয়সা আমার দেওয়া লাগবো। এই মুহূর্তে তুই যদি আমার চাপ দেস, আমি টিয়া পয়সা করতে তোর ম্যানেজ করে দেব। আমি বাবা বিদেশ থেকে আসি 5 বছর, আমি এত কিছু জানি না, আমার টিয়া পয়সা তুমি দাও, আমার টিয়া পয়সা লাগবো, আমি ব্যবসা করবো। বাবারে তুই ব্যবসা করবে, তোর তো আমি কইছি তুই না তো করি না, যে অবশ্যই ব্যবসা করবে, তোর এখন হাতে টিয়া পয়সা নাই, তুই অঞ্চে বাজাতে সজ্জা। আমি এত কিছু জানি না, আমার টিয়া দিতে তোর টিয়া তো অবশ্যই আমি দেব, যা তুই যাতে বাজাতে হবে, যা। এই ফুল আর যে কয়ে গেল টিয়া বা করে বেলে 2 দিনের লাগি কইতে আমি বাও করবা, তুই না টিয়া মাঝে দেনা মেনা দিছি, আমি টিয়া গালি তার কি গাছের পাতা, তখন আমি কইতে টিয়া বুঝে বাও করবা দি একটা সারা হয়ে গেছে থাকো দিন হয়ে গেছে, আব্বারে বললাম টাকা দিবা, টাকা দিছে না, টিয়া কেমনে আদায় করার লাগে এই টেকনিক আমার ভালো করে জানা আছে, আমি আজকে চেয়ারম্যানের কাছে আমি যাবো, 2 দিন ধরে কইতাছি, আব্বা শুনতাছে না কথা, কেমনে টিয়া আদায় করা লাগে আমি টিয়া আদায় করে ফেলবো, চেয়ারম্যানের সাথে আমি যা বিচার দিব, ওখানে যাবো আমি চেয়ারম্যানের কাছে। ওই মোল্লাপাড়া রাস্তাটা ঠিক করতে হবে, ইটমিট মনে হয় গাড়ি আইছে। ওয়ালাইকুম আসসালাম। তুমি কিডা? নাম কি তোমার? মামুন। মামুন? তোমার তো চিনতে পারতেছি না, তোমার আব্বার নাম কি? আকাশ। ওই যে দক্ষিণ পাড়ার আব্বাস কাকা না? রবিউল। আচ্ছা বলো কি হয়েছে, তোমার সমস্যা কি? আমি 5 বছর বিদেশ ছিলাম, টাকা পয়সা যা কিছু কামাইছি সবকিছু আমি আব্বার কাছে দিছি, তখন আমি আইছি 2-3 দিন ধরে আমি আইছি, আমি কইতাছি আব্বা আমার কিছু টাকা পয়সা দাও, আমি ব্যবসা করি। পরে আব্বা কইতাছে তুই বিদেশ গেছস, ঋণ ফিন দিছি, এনে টাকা দিছি, দোয়ান বাই দিছি, জমি কিনছি, এডি কর, কিন্তু আমার টাকা পয়সা দিতেছে না। আপনি আমারে চেয়ারম্যান সাহেব বিচারটা আপনি আমারে কইরা দিবেন, আমার টাকা পয়সা লয়ে দিবেন চেয়ারম্যান সাহেব। রবিউল তুমি যাও তো আব্বাস কাকারে ডেকে নিয়ে আসোগে, আমি এর সাথে কথাবার্তা বলি, আর তুমি এখানে দাঁড়াও, এই যে রবিউল যাচ্ছে, যাই আব্বাস কাকারে ডেকে নিয়ে আসো, যাও তুমি যাই ডেকে নিয়ে আসো, তারপরে কথাবার্তা বলি, দেখি দেই কি দেখি হয়েছে। আচ্ছা তুমি এখানে দাঁড়াও। হ্যাঁ কি ভাই কি কেন গেতে? আপনারা তো চেয়ারম্যান সব ডাকলো। চেয়ারম্যান সাহেব রাখছে আমারে? এটা কোন কথা কয়? চেয়ারম্যান সাহেব আমার ডাকবো গিয়া? আপনার পোলারে দেখলাম চেয়ারম্যানের কাছে গেছে, এটা কি জানি কইলো, আপনারা এখন ডাকতে পাঠাইলো আমারে। আমার ভুল গেছে? দেখছো অবস্থাটা, কালকে আমারে কয়ে গেছে যে তুমি আমারে কয়ে দিয়ে ম্যানেজ করে দিও, আমি ব্যবসা বাণিজ্য করবো, কথা নিয়ে করে ব্যাপ দাবো গেছে, চেয়ারম্যান কয়ে গেছে গা? চেয়ারম্যান সাহেব আমার লগে জানতে দিই চেয়ারম্যান কি অবস্থাটা দেখছেন, অবস্থাটা এই গেছে চেয়ারম্যান অনুমান করে আমারে, আমি কই যাই, আমি আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কাকা এইটা কি আপনার ছেলে নাকি কাকা? হয় ছেলে তো আমার। এই ছেলে তো আমার কাছে বিচার নিয়ে আইছে আপনার নামে কাকা। আমার নামে বিচার লইছে ছেলে? জি জি, আপনার ছেলে আপনার নামে বিচার নিয়ে আইছে আমার। অসম্ভব কথা, আমি তো এরকম অন্যায় করি না। সে বলতিছে যে কাকা, সে বলতিছে যে সে নাকি বিদেশে থেকে 5 বছর টাকা ইনকাম করে আপনার কাছে অনেক টাকা পয়সা পাঠাইছে, এখন সে দেশে আসছে, আপনার কাছে টাকা পয়সা চাচ্ছে, তা আপনি বলে টাকা পয়সা দিচ্ছেন না, হ্যাঁ ব্যবসা বাণিজ্য করবো, তারে আলাং ফালাং একটা বুঝ দিচ্ছেন। এই ছেলের জন্য তো সব টাকা পয়সা, আমার তো কোনো বাইরে অন্য কোনো কিছু না, টাকা পয়সা যা পাঠাইছে সে আমি কিছু জানা বেনা করে তারে বিদেশ পাঠাইছি, তারপরে কিছু জানা বেনা দিয়েছি, কিছু টাকা পয়সা তার মনে করে টাকা জমি কিনছি, এই ঘর দর করছি,
এটা আর আমার না। এই ছেলে যদি মনে করেন আপনার কাছে বিচার নিয়ে আসছে, তাহলে বিচারটা আপনি শেষ করেন। আমি কি করতে পারি? এই সম্পদ তো আর আমার না, সম্পদ তো সব তারই। এই সম্পদের কারণে যদি আজকে মনে করেন যে সে তার বাপের শুরু করতে চা, তার বাপের গলায় চুরি দেয়, তার বাপের কাছ থেকে মনে করেন মানুষের কাছে অপমান করে, আপনি বিচারটা আপনি করে। চেয়ারম্যান আসলে কি বলবো কাকা, সে যে কাজটা করেছে, ছোট মানুষ বোঝে না কিছু না, আসলে তার বিচার নিয়ে আছে আপনার নামে। তার আপনার ছেলে আসলে আমি তো জানি না, জানলে আর এই কাহিনী আমি তো এটাও জানি না। দাঁড়ান, আমি এর একটা সঠিক বিচার করে দিচ্ছি, আপনার সঠিক বিচারই আপনি পাবেন। রবিউল, ওই ওই পাশে তো আমার গজারিটা নিয়ে আসো তো। আমি তো এরকম ভাবি নাই যে আমার এই ছেলে, এই যে গজারিটা এই যে এই পাশে। কিরে তুই যে চেয়ারম্যানের কাছে বিচার নিয়ে এলি, আমি তোর টাকা পয়সা কি নষ্ট করে দিয়ে নামে খাই? আমি সব খোঁজ ঘুরে এই তুমি যে কাজটা করছো, আচ্ছা চেয়ারম্যান সাহেব শুনে, হ্যাঁ হচ্ছে তোমার বাপ, সে কি না করেছে তোমার জন্য? তুমি বিদেশ যাওয়ার সময় 3 লক্ষ টাকা দিনা হয়েছে, সব দিনা দায়িত্ব দিয়েছে সে, আর এখন তুমি তোমার বাপের নামে বিচার নিয়ে আসছো। তুমি তোমার বাপের একমাত্র ছেলে, যে সম্পদ করেছে এগুলা তো তোমারই থাকবে নাকি? আমি এর আস্থা বিচার করবো। এখন কাকা কি করছে? আমি একটা কথা কই, কি সে ছোট মানুষ বুঝতে পারে নাই, যাক এরকম বল আর করবো না। কথা হচ্ছে যে আমি তো ভাবতারি না এই ছেলে বিদেশ যাওয়ার পরে এরকম চেঞ্জ হয়ে যাবো। এই ছেলে হয়তো মানুষের কোন যুক্তিতে না, এর একটা বিচার করে দেয় যাতে আর এরকম কাজ যাতে আর যাবে সে ভুল করে জগতে আর কোনো ছেলে না করে। না, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী, যেহেতু সে ভুল করে যে আপনার কাছে এই বলছে, আমি বুঝতে পারি নাই। যাক, এটা আপনি তারে ভয় দিয়েছেন, ভালো হয়েছে। তবে আপনার বিচার পাই আমি খুব খুশি, কারণ এই ছেলে যেরকম হয়ে যাবো আমি কল্পনা করতে পারি নাই যে আপনার কাছে বিচার নিয়ে আসবো। এটা কোনো কথা? বাপের নামে ছেলে বিচার নিয়ে আসে, এটা কোনো কথা হইলো? বুঝতে পারে না সে, না হলে হয়তো তার জ্ঞানের কিছু অভাবের কারণে মনে করতেছে আজকে চেয়ারম্যানের কাছে বিচার নিয়ে আসি। আর এই যে এই বিচারটা তো আরো অন্য কোনো জায়গায় চলে যেতে পারতো, মানুষের কাছে কি কথাবার্তি, কার কাছে কি কইছে না কইছে তাও তো আমি জানি না। যাক, আলহামদুলিল্লাহ আপনার কাছে নিয়ে আসে, আমার মনে করেন সম্মান হানি হয় নাই। যাক, ছোট মানুষ বুঝতে পারে নাই, আমি আপনার কাছে ক্ষমা চেতেছি, সে এরকম বলার করবে না। তোমার খারাপ চাই, এই যে তোমার মারতে গেছে, আইসে লাঠিটা ধরছে, এটা কোনো কাজ করেছো? তুমি তোমার বাপের নামে আমার কাছে বিচার নিয়ে আসো, তোমার বাপের কাছে মাপ চাও। যাক, আমি তোর মাপ চাও, তোমার বাপের কাছে মাপ চাও। মাপ করে দিছি, তোর কোনো দোষ নাই। কত হয়েছে যাত্রী বসে তুই ফাড়াইছ, সব তুই মনে করছি আমি তোর নামে দেন, আর আমার প্রতি তোর কোনো মায়া মহব্বত থাকতো। চেয়ারম্যান সাহেব সুন্দর বিচার করে দিবেন, আমি এই বিচারে তো খুশি। তোমার বাপের কাছে মাপ চাও। তোর আমি মাফ করে দিছি, আমার প্রতি তোর কোনো দাবি দিব নাই, যা সম্পদ আছে সব আমি তোর দিয়ে দেব। খুশি তো তুই? যা, আমার তোর কত সন্তানের আমার দরকার নাই, যা সব আমি দিয়ে দেব তোর নামে। বুঝতেছি তোর ভুল হয়েছে কোনো, যা সব দিয়ে দেব। আমাদের সমাজে এমনও হাজার ছেলে আছে যারা প্রবাস থেকে এসে মা বাবা বড় ভাইদেরকে ভুল বোঝে। ভাই, সব মা বাবা ভাই কিন্তু খারাপ না, আমাদের ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।